আজকে দেখুন আমি রান্না করব হোপা, তাই হোপাগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন হোপাগুলো আমি ছিলে নিয়েছি, আর হোপাগুলোকে কেটে নিচ্ছি। হোপার ফাঁকগুলো এরকম করবো। এবার আলুগুলো কেটে নেওয়া হচ্ছে, কেটে নেওয়া আছে। সবজিটা এই সবজি দিয়ে আজকে মাংস রান্না করব। এই সবজি দিয়ে আজকে আমরা মাংস রান্না করব। আমরা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। আজ আমরা উনুনে রান্না করছি। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে। এবার আমরা আদা রসুনের পেস্ট 1 চামচ, ওটা রসুন পেস্ট না, রসুনের 1 চামচ, এটা আদা 1 চামচ, এটা 10 গ্রাম, 10-20 গ্রাম। এটা একটা তেজপাতা। একটু নেড়ে ছেড়ে আদা রসুনের গন্ধটা মেরে নিচ্ছি, এটা কাঁচা গন্ধ থাকে, এটা মেরে নিতে হয়। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, একদম কম মশলায় রান্না। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষে নেবো বলে। মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমরা মাংস দিয়ে দিলাম, মাংসটা একটু ভালো কষে নেবো এতে। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ হওয়ার জন্য আমরা মিনিট 5-7 আপনারা কষে নেবেন ভালোভাবে মশলার সঙ্গে, সুন্দর কষা হয়ে যাবে। এবার সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। মাংসে লবণ দিয়ে দিলাম। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না সেদ্ধ হয়। মাঝে মাঝে আমরা অফ ক্যামেরায় দেখে নেবো। 1/2 ঘন্টা পর আমরা ঢাকনা খুলে নিচ্ছি। মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর বলেই মনে হচ্ছে সেদ্ধ হয়েছে। হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আপনাদেরকে সেদ্ধ করতে হবে, কারণ মাংস সুসিদ্ধ না হলে শরীরে ক্ষতিকারক। প্রয়োজন মতো আমরা 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো কষে নেবো। মাংসটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমরা এতে কেটে রাখা চিচিঙ্গা বা হোপা এবং আলু দিয়ে দেবো। এগুলো চিচিঙ্গা বলে, হোপাও বলে। এগুলো আমরা দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেবো। মাংস এবং মশলার সঙ্গে ভালো এটা কষে নেবো। এটি হচ্ছে ব্যালেন্স ডায়েট, যেখানে ক্ষারীয় গঠনকারী সবজি এবং অ্যাসিড গঠনকারী মাংস দুটো একটা 3:2 অনুপাতে মেশানো। মাংসটা কম এবং সবজিটা বেশি, তাহলেই ব্যালেন্স ডায়েট। মাংসটা অল্প পরিমাণে থাকলে সবজি দিয়ে রান্না করা যায়। হ্যাঁ, সুতা না, এটা হচ্ছে কাঁচা লঙ্কা ভালো কষে নিচ্ছি। মিনিট 5-7 আমরা কষে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেবো। জল দিয়ে আমরা আলু আর চিচিঙ্গাটা সেদ্ধ করে নেব। এবার আমরা চাপা দিয়ে দিচ্ছি সুসিদ্ধ হওয়ার জন্য। প্রায় মিনিট 15 পর দেখি আলু সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। লবণ আর লাগবে না, লবণ একদম ঠিক আছে। এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে মাংস রান্না আমাদের কমপ্লিট। ঝিঙে আলু দিয়ে মাংসের পাতলা ঝোলাও বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারেন, এতে কিন্তু অনেক সুস্বাদু হয়।